হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো বুধবার, 6ই আগস্ট। কাল বিকেলবেলা আমি এসেছিলাম ছাদে, তখন দেখে গেছিলাম যে এই গাছটাতে একটা কুড়ি এসছে। তো তার জন্য সকালবেলা চলে এসেছি ফুলের লোভে লোভে। এসে দেখি ফুলটা তো ফুটে গেছে, আর পুরো ছাদটা একদম জলে ভরে রয়েছে। কারণ কাল সেই সন্ধ্যের সময় তোমাদের দেখালাম বৃষ্টি পড়ছে, আর রাতে এত পরিমাণে বিদ্যুৎ চমকেছে, এত বৃষ্টি হয়েছে যে কি ধারণার বাইরে। তখনও জেগে রয়েছি, জানলা খুলে দেখছি প্রচুর বৃষ্টি, আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, রীতিমতো ভয় পেয়ে গেছি ঘরের মধ্যে থেকেই। আর এখন সকালবেলা সূর্যি মামার কোনো দেখা নেই, আকাশ মেঘে ঢাকা, সাদা আকাশ কিন্তু মেঘে ঢাকা। তো কালকে মা এসেছিল ফুল তুলতে, নীলকণ্ঠ ফুল, 9খানা নীলকণ্ঠ ফুল ফুটেছে কালকে, তোমাদের তো দেখালাম ঝুড়িতে নীলকণ্ঠ ফুল। তো সেই নীলকণ্ঠ ফুল নিতে এসে বলছে যে যে গাছগুলো এই ভেতরে রেখে এসছিস তুই, সেগুলোতে মনে হয় জলের দরকার। তো সেই জন্যে কালকে মামাবাড়ি থেকে আসার পর গাছগুলোকে এখানে আমি বাইরে দিয়ে গেছি। কচু গাছটা তো পুরো শুকিয়ে গেছিলো, কচু গাছটা এখন পুরো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, মানে মাটি পুরো শুকিয়ে গেছিলো, এখন মাটিটা একটু ভিজে ভিজে, একটু না পুরোপুরি ভিজে গেছে। আর সাথে আমার এই গাছটাতে যে কত ফুল এসছে, উফ কি সুন্দর লাগছে গাছটা। অনেকটাই জল জমে রয়েছে, এই জলটার এখন আমি কিছুই করব না, কারণ এখানে করতে গেলে আমি এখন পড়ে যাব। আর নীলকণ্ঠ গাছের অবস্থাটা একটু দেখে যাই। নীলকণ্ঠ গাছে এই যে দুটো ফুল রয়েছে, একটা এই যে ওপরে আর একটা এই যে নিচে, কিন্তু গাছের মধ্যে জল ভর্তি, জলটা ফাঁকা না করলে গেল। যেটুকু তোলা যায় আসলে এর দ্বারা সেটুকু তুলে ফেলে দিলাম, বাকি জলটুকু থাক, মনে হয় কোনো হয়তো আর সমস্যা হবে না। এরপর সূর্যি মামা উঠলে জলটা টেনেই যাবে। থাক, আবার বেলার দিকে একবার আসবো, যদি বৃষ্টি হয় তাহলে আসবো, আর বৃষ্টি না হলে আর আসবো না, রোদে তো জল টেনেই যাবে। তো চলো যাই, নিচে যাই। ওপরের বাগান ঘোরা তো আমার হয়ে গেল, এখন যাই নিচে। এখনও আপাতত কেউ পড়তে আসেনি, তো আমার নিচে কিছু কাজ আছে, সেগুলো করে ফ্রেশ হয়ে নিই, তারপর ওদেরকে পড়াতে হবে। বিগত কয়েকদিন আগে কিছু একটা হয়েছিল, যার কারণে আমি মানে কোনো ভিডিও করতে পারছিলাম না, আমার কিছু ভালো লাগছিল না। তো তারপর আবার মাঝখানে সারা দিনটা গাছ নিয়েছিলাম যে না এটা করলে হয়তো ভালো হতে পারে। তো এখন কিছুটা ভালো লাগছে, কিছুটা পরিস্থিতি ঠিক হয়েছে। কিভাবে হয়েছে, কি হচ্ছে, কেন হচ্ছে আমি জানি না। তো যাই হোক, মানে আকাশটা ঠিক এখন যেমন ভার হয়ে রয়েছে, সূর্যি মামা নেই, আকাশ সাদা কিন্তু মেঘে ঢাকা, কেমন একটা ওয়েদার। আমারও ঠিক কেমন যেন একটা হয়েছে, কি যেন একটা হয়েছে যেটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, ভালো তো থাকতেই হবে, নিজেকেই ভালো রাখতে হবে। তো এটা কি পাখি, কে জানে কি একটা পাখি উড়ে গেল। যাই হোক, তো চলো নিচে যাই, নিজেকে তো ভালো রাখতে হবে। ভিডিওটা শেষ অবধি করবো, সবাই দেখো আর দেখে জানিও যে তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো। সকালবেলা পড়ানো তো ওদের হয়ে গেছে, সবাই প্রায় চলে গেছে, এখন আর এই দুজন বাকি আছে। আর এখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, যেটা বেশ সুন্দর লাগছে। কি করছিস এটা, কি করছিস এটা? তো বৃষ্টি তো পড়ছে ঝিরি ঝিরি, যেটা খুব একটা বোঝা যাচ্ছে না। যাই হোক, ওদের দিয়ে আসি, স্কুলের টাইম হয়ে গেছে।
একজন তো হেঁটেই বাড়ি চলে গেল, আর এখানে এর মাকে ফোন করেছিলাম নিতে আসার জন্যে, কিন্তু ওর মা একটু লেট করছিল, আর এখান থেকে ওর দাদু ফিরছিল, তো ওর দাদুর সাথে বাড়ি যাবেই যাবে। আমি তো একটু ভয় পাচ্ছিলাম যে যদি পড়ে যায়। আমি সকালে টিফিনটা করে চলে এসেছি ওপরে। সকালবেলায় দেখে গেছিলাম যে এই দেয়ালের গায়ে শ্যাওলা হয়েছে, যেটা আমার তখন পরিষ্কার করার টাইম ছিল না, আর একটু হালকা হালকা জলও জমেছিল। ওই যে পরে বললাম বৃষ্টি পড়লে আসবো, বৃষ্টি হয়েছিল ঝিরিঝিরি, বললাম বৃষ্টি হচ্ছিল কিন্তু ঝিরিঝিরি নয়, তারপর একটু বেশি বৃষ্টি হয়েছিল, যার জন্য এখানে সামান্য পরিমাণ জলও জমে গেছে। তো এখন পুরো ছাদটাকে ক্লিন করতে হবে। তো এখানে একটা টিনের তলায়, এই যে টিনের তলায় সবকটা গাছ রাখা ছিল, গাছগুলোকে সিঙ্গেল করে দিলাম, পুরো শ্যাওলা পড়ে গেছে, হাঁটা যাচ্ছে না, এখন ঝাড় না দিলেই নয়। আর নিচে একটা গাছ বসিয়েছিলাম, সেই গাছটা উপরে নিয়েছি, সেটা শেয়ার করবো, দাঁড়াও আগে ঝাড় দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। এখানে এই নীলকণ্ঠ গাছটাকে বেঁধে দিয়েছি, গাছে আজকে দুটো ফুল আছে, সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে এই পাশে বসিয়েছি এটা গাঁদা গাছ, আর ওই গাছটা মানে ওর মধ্যে আমি দানা দিয়েছি গাছের, জানি না গাছ উঠবে কিনা, উঠুক তারপর বলবো। ওর মধ্যে নীলকণ্ঠের দানা দিয়েছি, আর ওই যে বড় অ্যানাকন্ডাটা ছিল ওটা ওখানটায় ছিল, ওটাকে নিয়ে আমি এদিকে দিয়ে দিয়েছি, আর ওপর দিক দিয়ে বাইয়ে দিয়েছি। আর এদিকে যে বোগেনভেলিয়াগুলো বাইরে ছিল, এই বোগেনভেলিয়াগুলোকে বাইরে নিয়ে এসেছি। সব গাছগুলোকে আজকে ইটের ওপর করে দিয়েছি। আর এই জবা গাছটা আজকে আমি বসিয়েছি, যেটা নার্সারি থেকে এনেছিলাম, মা বলেছিল নিচে বসাবে, কিন্তু মা বসাচ্ছেই না, তাই আমি নিয়ে চলে এসেছি ওপর ঘরে। আর এই যে বড় কচু পাতাগুলো তো সব নষ্ট হয়ে গেছে, এখানে ছোট কচু পাতা। আর এই যে পরপর এই গাছগুলোকে সব এইভাবে সাজিয়ে নিয়েছি। পরিষ্কার করতে আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু তাও পরিষ্কার করার পর মনটা আমার বেশ ভালো হয়ে গেছে। আর এখানে ব্লু কালারের টবটাতে জল ভরে রেখেছি, আর এই জারটাতে খালি আছে, বৃষ্টি পড়লে ভরে যাবে। ওই যে গাছটাকে এখন ওইভাবে বাইয়ে দিয়েছি। এইদিকে এটাও পরিষ্কার করে নিয়েছি। তো চলো নিচে যাই, স্নান সেরে নিই, আর ভাল লাগছে না। ওদের পরিয়ে ছাড়ার পর চলে এসেছিলো আমার একটা পার্সেল, আমার নয় আমাদের দুজনের একটা পার্সেল। এটা আমরা যৌথভাবে কিনেছি। আসলে অনেক দিন ধরেই এরকম একটা জিনিস কিনবো ভাবছিলাম, কিন্তু কেনার পর কি হবে এই ভাবনা চিন্তা করতে করতে অনেক কটা অফার হাতছাড়া হয়ে গেছে। যাই হোক, তারপর ভাবলাম আর দেরি করলে চলবে না, পুজো তো আসছে, তো ঝটপট এবার অর্ডারটা করে দিই। তো যাই হোক, বক্সটা খোলার পর তো অবাক হয়ে গেলাম যে না, যেরকমটা দেওয়া ছিল সেরকমটাই এসছে। এখানে আমরা অর্ডার করেছিলাম 4টে কানের, আমি আর বুনু। এর আগেও অনেক রকম দেখেছি যেখানে 6খানা ছিল 8খানা ছিল, সেগুলো খুব একটা পছন্দ হয়নি। এটা 4টে 4 রকম শেপ আর 4টে 4 রকম কালার, আমার তো বেশ পছন্দ হয়েছিল। যাই হোক, আমি কিন্তু কোনো কিছুর প্রমোশন করছি না, আমার জিনিসটা খুব ভালো লেগেছে তাই আর কি। স্নান সেরে পার্সেল আনবক্সিং করতে দুজন মিলে বসেছিলাম। তো এখানে তারপর চলে এসেছি লাঞ্চের টেবিলে। মা আজকে লাঞ্চের মেনুতে রেখেছিল চিকেন কষা আর সাদা ভাত, যেটা জাস্ট অসাধারণ হয়েছিল চিকেন কষাটা। সকালবেলা বাবু এই বাতাবি লেবুটা এনেছিল, তো তখন মাখার টাইম ছিল না, মা বললো দুপুরের খাওয়া দাওয়া সারার পর মাখবে। তো এখানে মা বাতাবি লেবু মেখে ফেলেছে, আর তার মধ্যে ওরা একে একে সবাই আজকে টাইমের একটু আগেই পড়তে এসছে, কারণ আজকে ওদের প্রত্যেকেরই একে একে আমি পরীক্ষা নেওয়া শুরু করব, তো সেই জন্যই ওরা একটু আগে আসছে। তো এখানে তো আমি বাতাবি নিয়ে বসেছিলাম বলতে মা বাতাবি লেবুটা মেখে দিয়েছে, তো একটুখানি খাচ্ছিলাম, বেশি একটা ভালো লাগছিল না। আর আজকে সকালে একটা জবা গাছ উপরে নিয়ে গেছিলাম, আর এই পদ্ম গাছটা পরে এসে বসিয়েছিলাম, এটা নিয়ে যাওয়া হয়নি, এটা এখন নিয়ে যাব ওপরে। একজন সবে পড়তে এলো, তো চলো ঝটপট আগে এটাকে নিচে রেখে আসি, কারণ এর মধ্যেই ওরা পড়তে চলে আসবে, দেরি করলে হবে না। আগে এটা শেষ করে নিই, তারপর গাছটা নিয়ে ওপরে যাব। বিকেলবেলায় একটুখানি ঘুমের প্রয়োজন পড়ে, সেরমভাবে ঘুম হয় না, একটু আর কি শুয়ে এদিক ওদিক করা, তার মধ্যে একটু শ্যাম্পু করেছিলাম, তো চুলটা শুকাতে শুকাতে যেন একটু ঘুমটা বেশিই পেয়েছিল। যাই হোক, তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্যে। আর যারা ভাবছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদেরকে ও পুরো গাছটাকে এনে দিয়েছে, পদ্ম গাছটা নিচ থেকে ওপর অব্দি ও এনে দিয়েছে, তারপর ওপরটুকু আমি তুলেছি, আর তখন ও আমার ভিডিওটা করে দিয়েছে। তো চলো পদ্ম গাছটাকে তো নিয়ে চলে এলাম উপরে, আর ছাদটা পুরো ক্লিন করা রয়েছে, দেখতে এখন বেশ সুন্দর লাগছে। এখন বেশি সময় নষ্ট করবো না, বলতে বলতেই একজন অলরেডি চলে এসছে, বাকিরাও হয়তো চলে আসবে, দেরি করে লাভ নেই, ঝটপট নিচে যাই। দুষ্টুমি করবি না, নিচে যা, আমি যাচ্ছি। আর সেই যে সকালবেলা ফুলটা দেখে গেছিলাম, ফুল দুটো এখনো পুরো টাটকা, কতটা সুন্দর লাগছে দেখতে ফুলগুলোকে। দুটো ফুলই এখনো রয়েছে, কুড়ি আছে, কালকেও ফুল ফুটবে। আর ওই যে সূর্যি মামা অস্ত্র যাচ্ছে। সকাল থেকে পুরো মেঘলা মেঘলা কেমন একটা ওয়েদার ছিল, রোদ তো সকাল থেকে সেরকম ওঠেনি, আর এখন অবশেষে অস্ত্র যাচ্ছে সূর্যি মামা, এইরকম একটা অবস্থায়। কি সুন্দর লাগছে না সূর্যটাকে দেখতে এখন। তো এই গাছটাকে এইভাবেই দিয়েছি, এইবার যেন একটুখানি ঠিক করে বাইতে পারে। আর এইভাবে তারটাকে লাগিয়ে দিয়েছি, তার বলতে টুনির তারটাকে লাগিয়েছি,
আর এই হলো আমার বাগান। সব গাছগুলোকে আলাদা আলাদা করে ফাঁকা ফাঁকা করে রেখেছি। এদিকে রেখেছি দুটো বোগেনভেলিয়াকে, সাদা ফুল দুটোকে, আর ওই যে কচু গাছ, নয়নতারা, আর একটা নয়নতারা, সাদা ফুল, রেইন লিলি, এখানে টাইম ফুল, টগর ফুল, বেল ফুল, এটা হলুদ ফুল, পদ্ম ফুল, আর এখানে হলো অ্যানাকন্ডা। আর এদিকে আমি গাছ বসিয়েছি, মানে এখনো দানা দিয়েছি, গাছ হয়নি। আর এই হলো নীলকণ্ঠ গাছ, আর এই হলাম আমি। তো চলো নিচে যাই, পড়িয়ে নিই ওদেরকে, তারপর পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সারাদিনে সেরকম ব্লগ শেয়ার করা হয়নি, সকালবেলা ওই আর কি, সকালবেলা কোনো কাজ সেরকম ছিল না। তারপর এলাম ছাদ বাগান ক্লিন করতে। ছাদ বাগান ক্লিন করার ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করি প্রায় 1-1.5 ঘন্টার বেশি হয়ে যাবে, তাই সেটা আর শেয়ার করিনি, যেটুকু পেরেছি শেয়ার করেছি। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু লেবু মাখা খেয়ে এখন চলে এসেছি ওপরে। বাগানগুলো মানে বাগানটা দেখে যাচ্ছি, মানে মনটা যে এত ঠান্ডা হচ্ছে, এত শান্তি পাচ্ছে যে কি বলবো। তো চলো নিচে যাই। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা মিনিট সাবস্ক্রাইব আগে মনে হয় আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ওই যে সূর্যি মামা অস্ত্র যাচ্ছে, তখন অবধি সূর্যি মামাকে দেখা যাচ্ছিল, আর এখন সূর্যি মামাকে আর দেখা যাচ্ছে না। আজকে আমি অনেক খুশি, আজ আমার অনেক আনন্দের দিন, আজ আমার অনেক ভালো লাগছে। কেন? তো আজকের মতন এখানেই শেষ করি। সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।